চতুর্থ দৃশ্য। আদেশ। ইন্দ্রদ্যুম্ন ও বিদ্যাপতি প্রবেশ করলেন। বিদ্যাপতি: শবরের গ্রামের দিকেই আমরা এগিয়ে চলেছি মহারাজ। দেখুন, এই যে রাস্তাটা, এটা দিয়েই গাঁয়ের চৌহদ্দি তৈরি হয়ে গেছে। ইন্দ্রদ্যুম্ন: বন্ধু হে, পথটা যদি ভুলেও যাই তো বাতাসে যে বিশ্রী দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসছে, তাতেই গাঁয়ের চৌহদ্দি বেশ মালুম হচ্ছে। থুতু ফেললেন এবং কাপড়ে নাক মুখ ঢাকলেন। এমনি পচা গা গুলোনো গন্ধে আমার নাড়ি ভুড়ি উল্টে বেরিয়ে আসছে। বিদ্যাপতি: শবরেরা তো ঠিক মার্জিত রুচির জন্যে বিখ্যাত নয়। একবার আমি গুণে দেখেছিলাম, এই গাঁয়ে মানুষের চেয়ে শুয়োরের সংখ্যাই বেশি। ইন্দ্রদ্যুম্ন মাছি তাড়াতে তাড়াতে: ওরা নিশ্চয়ই মাছির চাষও করে। ওহে বিদ্যাপতি, আমি তো কখনোই ভাবিনি যে তুমি এমনই ঐশ্বর্যের মাঝে বিবাহ সেরেছ। বলো তো, কতকগুলো শুয়োর তুমি যৌতুক পেয়েছিলে? অবশ্য তোমার ব্রাহ্মণোচিত সহ্যগুণের ফলেই তুমি এমন ঐশ্বর্যবান হয়ে উঠেছ। আর দেখো একবার, তোমার লম্বা লম্বা পা ফেলাতেই বুঝিয়ে দিচ্ছে নববিবাহিত এক জামাইয়েরই অধীর আকুলতা। বিদ্যাপতি: যদি চান তবে হেসে নিয়ে মজা করুন। শীঘ্রই আপনি দেখতেই পাবেন আমার ব্রাহ্মণোচিত ক্ষমতার সাক্ষ্য। কদাকার একটা পোকা যেমন তার গুটি কেটে চমৎকার প্রজাপতি হয়ে বেরিয়ে আসে, তেমনি আমার চমৎকার স্ত্রী ললিতা যাতে শবরী হলেও দ্বিজ ব্রাহ্মণেরই সমস্ত মার্জিত রুচির বিকাশ ঘটিয়ে তুলেছে, তা আপনি স্বচক্ষেই দেখতে পাবেন। নেপথ্যে নারীকণ্ঠে সঙ্গীত। শুনছেন? এই দালানের দেওয়ালগুলোর ওপর থেকে মিষ্টি গান শুনতে পাচ্ছেন? ওই তো ললিতার গলা, কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই সে এখন তার দৈনন্দিন ঘর গেরস্থালির কাজ সারছে। ঝাড়ু দিতে দিতে ললিতা প্রবেশ করল, তবে তাদের দেখতে পাইনি। ওর সাথে আমি একটুখানি মজা করব। নিচু হয়ে যেন কয়েকটা ফলের বিচি কুড়িয়ে নিয়ে দেয়ালের ওধারে একটি একটি করে ছুঁড়ে দিতে লাগলেন। ইন্দ্রদ্যুম্ন: দেখো তো তোমার ব্রাহ্মণোচিত গাম্ভীর্যের কি দশাটা হলো। বিদ্যাপতি ভাই হে, কেন যে তুমি প্রেমে পড়া নব্য যুবকের মতো আচরণ শুরু করলে? ললিতা: দেওয়াল পেরিয়ে এসে ফলের বিচিগুলি পড়তে দেখে হতচ্ছাড়া বাঁদরগুলো আবার জ্বালাচ্ছে দেখছি। খানিকক্ষণ বিচিগুলো ঝাড়ু দিয়ে জঞ্জাল বাড়াচ্ছে। বিদ্যাপতি দরজায় টোকা দিলেন। শোনো এবার, দরজায় টোকা মারা হচ্ছে, যেন ভারী সব অতিথিরা এসেছেন। আচ্ছা, আমিও ওদের দেখাবো আমার মনের মতো খেলা। এগিয়ে এসে দরজা খুলেই হাতের ঝাড়ুটা দিয়ে ঘা বসিয়ে দেয় বিদ্যাপতির মাথায়। ইন্দ্রদ্যুম্ন ভারী খুশি আর বিদ্যাপতি হতভম্ব। নিজের স্বামীকেই ঝাড়ু মেরেছে দেখে ললিতা ঝাড়ু ফেলে দিয়ে দারুণ বিস্মিত এবং ঘন ঘন নিঃশ্বাস। ইন্দ্রদ্যুম্ন হাসতে হাসতে: প্রজাপতি। বিদ্যাপতি: এই কি প্রিয় স্বামীর উপযুক্ত অভ্যর্থনা হলো? মাথার ধুলো ঝাড়তে ঝাড়তে। ললিতা তোতলামির স্বরে: না না, আমি মনে করেছিলাম বাঁদরগুলো বুঝি। শুনে ইন্দ্রদ্যুম্নের অট্টহাস্য। বিদ্যাপতি: বাঁদর? প্রথমেই আমাকে তুমি ঝাড়ু দিয়ে পেটালে, আর আমাকে গালাগালি দিচ্ছ? ইন্দ্রদ্যুম্ন: একেবারে রাজকীয় অভ্যর্থনা। ললিতা অসহায়ভাবে বিদ্যাপতির চরণে প্রণতা হয়ে: হে স্বামী, কৃপা করে আমায় ক্ষমা করুন। বিদ্যাপতি: যাজ্ঞে, কিছু মনে করো না। ক্ষমার মনোভাবে ললিতার মাথায় হাত বুলিয়ে: উঠে দাঁড়াও, আমি ফিরে এসেছি, ঠিক যেমন কথা দিয়ে গেছিলাম। আর এবার একলা আসিনি। ললিতা, স্বয়ং সম্রাট ইন্দ্রদ্যুম্ন মহারাজকে তোমার শ্রদ্ধা জানাও। ললিতা শ্রদ্ধা ভরে প্রণাম জানায়। ইন্দ্রদ্যুম্ন: বাঁদরদের রাজা, সবারই হাসি। বিদ্যাপতি: এখন ঠিক করে বলো তো, তোমার বাবা বাড়িতে আছেন কি? মহারাজ তার সঙ্গে দেখা করতে এসেছেন। ললিতা: হ্যাঁ, ইদানিং তিনি বিশেষ বাইরে বেরুচ্ছেন না। বিদ্যাপতি মহারাজের দিকে অর্থপূর্ণ দৃষ্টি ফেলে: ও তাই নাকি? কেন? ললিতা: তা আমি জানি না, মনে হয় অসুস্থ, কিন্তু কি যে হয়েছে তা বলতেও চান না। সেদিন তো ওর সারা শরীরটা
থরথর করে কাঁপতে শুরু করেছিল, মেঝেতে পড়ে গেছিলেন আর মুখে ফেনা উঠছিল। অন্য অনেক সময় গায়ে জ্বর থাকে, তাই বিছানায় শুয়েই থাকেন আর ঘন ঘন নিঃশ্বাস ফেলেন। যখনই আমি সেবা করতে চেষ্টা করি তো অমনি আমার উপরে শুধু শুধু রেগে ওঠেন। বিশ্বা বসু নেপথ্যে বিরক্তির স্বরে, ললিতা, কে ওখানে? ললিতা, বিদ্যাপতি ফিরে এসেছেন, সঙ্গে এক অতি বিশিষ্ট অতিথিকে নিয়ে। বিদ্যাপতি, যাই, আমি কথা বলি ওর সাথে। বিশ্বা বসু প্রবেশ করে পর্দার ঠিক সামনে এসে দাঁড়ালেন। আপাত উল্লাস দেখিয়ে দ্রুত এগিয়ে, পিতা, আপনাকে দেখে ভালো লাগলো। তার দুটি হাত দিয়ে বিশ্বা বসুর দু হাত ধরে করমর্দন করলে বিশ্বা বসু যন্ত্রচালিতের মতোই তার হাত দুটি একটু নাড়ালেন। তার ঠোঁটের উপরে ঠোঁট চেপে রেখে বিদ্যাপতির ওপাশে দৃষ্টি চালিয়ে দিয়ে রাজার দিকে কটমট করে তাকালেন। বিশ্বা বসুর সাড়া না পেয়ে বিদ্যাপতি তাকে হাত ধরে এগিয়ে নিয়ে গেলেন রাজার দিকে এবং বললেন, আসুন, আপনার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলেন জগতের সম্রাট মহারাজাধিরাজ ইন্দ্রদ্যুম্ন। বিশ্বা বসু, আপনার পদার্পণ আমি আগেই আশা করেছিলাম। বিদ্যাপতি, সূর্য বংশের মহিমামণ্ডিত বংশধর মহারাজা ইন্দ্রদ্যুম্ন বিদ্রোহী দুষ্কৃতকারীদের নিশ্চিহ্ন করার জন্য বিশ্ব পরিভ্রমণে বেরিয়েছেন। স্নেহপ্রীতি বশে তিনি তার পর্যটনে খান্তি দিয়ে আমাদের বাড়িতে এসেছেন বিশেষ সম্মান জানাতে। বিশ্বা বসু তাচ্ছিল্য ভরে, আমাদের বাড়িতে? তুমি বুঝি ভুলে গিয়েছ যে আমরা শুয়োর চড়িয়ে খাই, আমরা অস্পৃশ্য? আমাদের সংস্পর্শে কেন মহারাজকে এনেছ? কিংবা আমরা কি বিদ্রোহী দুষ্কৃতকারী যে আমাদের নিশ্চিহ্ন করতে এসেছেন? ইন্দ্রদ্যুম্ন, মোটেই না। অবন্তিপুরের রাজারা আর বিদ্যাপতির পূজারী পরিবারবর্গের সাথে বংশতভাবে হৃদ্যতার সম্পর্ক বহুদিনের। অনেকদিন ধরেই আমি এই সাক্ষাতের কথা বেশ ভাবছিলাম। তাছাড়া প্রাসাদ জীবনের ঐশ্বর্যের ছড়াছড়ির চেয়ে এই সরল সাদাসিধে জীবনধারাই দেখছি অনেক ভালো। বিশ্বা বসু, এমনি নোংরা জায়গায় দাঁড়িয়ে কি যে ভালো লাগার মতো মুখ বদল হয় তা আমি বলতে পারি না। তবে এখানে কারু পক্ষে সারাটা জীবনভর বদ্ধ হয়ে থাকাটা নিশ্চয়ই চড়ুই ভাতির মতো মজা এনে দেয় না। যাই হোক, আমাদের দীন ও দরিদ্রতায় যদি মজা লেগে থাকে তো আমরা কিঞ্চিত সেবা দিতে পেরেছি বলেই মনে করব। ইন্দ্রদ্যুম্ন, আপনার জামাই তো আপনার ঋষিতুল্য সব গুণাবলী নিয়ে উচ্চ প্রশংসাই করে থাকে। বিশ্বা বসু, আমার জামাইটি এমনিই ধূর্ত যে ধোপার গাধাকেও সে একটা মহাদার্শনিক বলে বেমালুম বুঝিয়ে দেবে। ওর একটা কথাও বিশ্বাস করবেন না। বিদ্যাপতি, আমি বিস্তারিতভাবে মহারাজকে বলেছি আপনি কত উদারভাবে আপনার কন্যাটিকে আমার হাতে সমর্পণ করে দিয়েছেন। যদিও সে আপনার যাবতীয় কাজকর্মে একাই 100 হয়ে লেগে থাকত। আর সব থেকে বেশি কথা, প্রভু নীলমাধবের সাথে আপনার অন্তরঙ্গ সম্পর্কের কথা আমি বিশদভাবে মহারাজকে বলেছি। ইন্দ্রদ্যুম্ন, এই ব্রাহ্মণটির কথায় কি দোষ হয়েছে? বিশ্বা বসু, ওর কথাগুলো মিষ্টি, কিন্তু দুষ্টা নারীর লোভনীয় হাসিটির মতো। ওর কথার পেছনে লুকিয়ে থাকে একটা প্রবঞ্চকের মন। ললিতা ভীত, বিস্ময়, আহত স্বরে, বাবা, তুমি অমন করে বলো না। ইন্দ্রদ্যুম্ন, না না, তুমি যেমন ভাবছ তা নয় বধূমাতা। উনি যা বলতে চাইছেন তা হলো কোনো ব্রাহ্মণ তার মিষ্ট অথচ সত্য ভাষণের দ্বারা মানুষের জড়জাগতিক আসক্তির বন্ধন থেকে তাকে আশ্বস্ত করেন, ঠিক যেভাবে কোনো বারনারী তার প্রেমাসক্ত মানুষকে সম্পূর্ণ তৃপ্তি দেয়, তার কাম বাসনাকেই প্রতারিত করে থাকে। বিশ্বা বসু, জানি না কি আমার জড়জাগতিক আসক্তি, কিন্তু আমার পারমার্থিক আসক্তির বস্তুটিকে হরণ করে নিয়ে যায় যেমন, তাকে আমি নাম দেব? আর কোন শাস্তিই বা তার যথার্থ প্রাপ্য? ইন্দ্রদ্যুম্ন, আমারই তো তোমাকে সেই প্রশ্নটা করা উচিত ছিল না। বিশ্বা বসু বিদ্যাপতির দিকে, তুমি বেদশাস্ত্রে পণ্ডিত হতে পারো, তার বিক্ষুব্ধ ভাষণের গতিবেগ এবং তীক্ষ্ণতা ক্রমেই চড়তে থাকে। ইন্দ্রদ্যুম্নের দিকে, আর নিঃসন্দেহে আপনার বাহুবল এবং ধনবল অপরিমিত।
আপনি ভেবেছেন এই সব দিয়েই ভগবানকে আপনি কিনে নিতে পারবেন, ঠিক যেভাবে পেয়েছেন ওই মালাখানি। কিন্তু আপনার সকল প্রলোভনেই তিনি সম্পূর্ণ নির্লিপ্ত, এ কথা জেনে রাখবেন। কি মূল্য আপনার ওই তুচ্ছ ধন সম্পদ আর তত্ত্বজ্ঞানের? কিচ্ছু না, কিচ্ছু না। কখনো কোনো দিনই তিনি আপনার হবেন না। শুনছেন আমার কথা? তিনি চলে গেছেন, গেছেন আপনাদেরই জন্যে। ইন্দ্রদ্যুম্ন রাগতভাবে, খুব হয়েছে। যুদ্ধবীর, যুদ্ধবীর! দুজন সৈন্যের সাথে যুদ্ধবীরের দ্রুত প্রবেশ। বিশ্বা বসুকে দেখিয়ে, বন্দি করো ওকে। যুদ্ধবীর। সৈন্য দুজন বিশ্বা বসুর হাত চেপে ধরতেই যুদ্ধবীর তার তরবারি কোষমুক্ত করে ললিতাকে চমকে দেয়। আহ, এ কি হচ্ছে শুনি? ওহে হীন চণ্ডাল, কি সাহস তোমার যে এই রাজ সমক্ষে এসে তুমি গলা চড়াচ্ছ? ইন্দ্রদ্যুম্ন। দমন করো তোমার ক্রোধ। ওহে বীর্যবান যুদ্ধবীর। যুদ্ধবীর। মদ খেয়ে লোকটা মাতাল হয়ে গেছে নাকি? ইন্দ্রদ্যুম্ন। দুর্ভাগ্যবশত হয়নি। যুদ্ধবীর। তবে কি আমাকে এই অবমাননা সইতে বলেন? এই অস্ত্রটা কিসের জন্যে আছে, আর এই বীর সেনাদলই বা কি কাজে লাগছে? যদি এসব থাকতেও অধর্ম দুর্বিনীতভাবে তার মাথা তুলে থাকে? ইন্দ্রদ্যুম্ন। সবুর করো মশাই, সবুর। বিশ্বা বসুর দিকে। এখন আমি বিষ্ণুর নামে তোমাকে প্রশ্ন করছি, কোথায় লুকিয়ে রেখেছ নীলমাধবকে? বিশ্বা বসু ঠোঁট চেপেই রইল ভীষণভাবে। জবাব দাও। জবাবের অপেক্ষায় রইলেন, কিন্তু জবাব না পেয়ে বললেন, তাহলে তুমি এই জঘন্য কুকর্ম স্বীকার করবে না? শেষবারের মতো নীরব থেকে। যুদ্ধবীর, এই গাঁটাকে ঘিরে ফেলো। প্রত্যেকটা বয়স্ক মানুষকে বন্দি করে বেঁধে ফেলো। তারপর প্রত্যেকটা ঘরে ঘরে তল্লাশি চালাও। মেয়ে, পুরুষ, বাচ্চা, বুড়ো, কাউকে গাঁ ছেড়ে বেরুতে দেবে না। বিশ্বা বসুকে রাগতভাবে, কারু পারমার্থিক আসক্তির বস্তু হরণ করে নেওয়ার শাস্তি তুমি জানতে চাও? বেশ, এখন তুমি তা নিজেই দেখতে পাবে। নিয়ে যাও ওকে। খোলা তরবারি হাতে বিশ্বা বসুর ঘাড়ের জামা চেপে ধরে যুদ্ধবীরের প্রস্থান। বিশ্বা বসুকে সামলানোর জন্য যুদ্ধবীরকে দুই সৈন্যের সহায়তা। ললিতার ক্রন্দন। বিদ্যাপতিকে, তোমার স্ত্রীকে সান্ত্বনা দাও, বরং ওকে ভেতরেই নিয়ে যাও। ললিতাকে নিয়ে বিদ্যাপতির প্রস্থান। ইন্দ্রদ্যুম্ন গভীর চিন্তামগ্ন হয়ে পাদচারণা করেন, উদ্বেগাকুল এবং বিমর্ষভাবে। হে ভগবান, তুমি কোথায় গেলে? এই শবর হতভাগা যে কি করেছে তা ভেবে ভেবে তো কোনোই কুল কিনারা পাচ্ছি না। একটা থামে দেহের ভর দেন। হতাশভাবে। প্রথম দিকেই নীলাদ্রিতে আমার নিজেরই আসা উচিত ছিল, কিন্তু তা না করে তুচ্ছ কতকগুলো ব্যাপারে আমি মন দিয়ে রইলাম। আর তুমি যে আমার জীবনের পরম লক্ষ্য, সেই তোমাকে খুঁজতে কিনা পাঠালাম অন্যজনকে। এখন হলো তো এই ফল। করুণভাবে। কিন্তু তাহলে জীবনটা আমার জাগতিক বিষয়েরই দুর্বিষহ বোঝা হয়ে থেকে যাবে। বিদ্যাপতিকে পাঠিয়ে তো ভালোই করেছিলাম, কারণ অন্য সকলের চেয়ে ব্রাহ্মণেরাই তোমার কাছে বেশি প্রিয়। চিন্তান্বিত হয়ে, ব্যাপারটা হলো কেউ তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে নাড়াতেই পারে না, সে বিষয়ে আমি সুনিশ্চিত। হিংসুকভাবে। তার মানে কি এই যে তুমি এই শবর রাজেরই পূজা পেতে চাও? তার বাসনা কি আমার বাসনার চেয়েও প্রবল? সে কি তোমাকে ভক্তির টানে বেঁধেছে, বাহুবলে বাঁধেনি? যুদ্ধবীরের প্রবেশ। যুদ্ধবীর। মহারাজ। ইন্দ্রদ্যুম্ন। হ্যাঁ, কি সংবাদ? যুদ্ধবীর। মহারাজ, শবরের প্রত্যেকটা ঘর বাড়িতেই আমরা তল্লাশি চালিয়েছি, কিন্তু শ্রী বিগ্রহের তো কোথাও দর্শন পাওয়া গেল না। ইন্দ্রদ্যুম্ন। আর ওদের রাজাটা কি বলছে সে? যুদ্ধবীর। সে তো বোবার মতো নিথর নিশ্চুপ মেরে বসে আছে, আশ্চর্য ধরনের প্রশান্তি নিয়ে। সমস্ত রকমের গোলমালের মাঝেও নির্বিকার ভাব নিয়ে বেশ রয়েছে। ইন্দ্রদ্যুম্ন। কয়েক মুহূর্ত আগেও তো এই শবর রাজাটি বোবা হয়েছিল না, এমন হতভম্বও হয়েছিল না। আর এখন সে যেন ঠিক একটা কাছিমের মতোই নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে নিজের মধ্যে। তার এই সহ্য ক্ষমতা যেন ঠিক একজন মহারিষির মতোই মনে হচ্ছে। এটা তো কোনো শুয়োর পালকের মতো মোটেই নয়। তবে কি তার সমস্ত ভাবনা চিন্তা সবই কোনো এক পর্যায়ে বিরাজ করছে,
নাকি সত্যিই সে একটা নিতান্ত হতভাগা? যদি তার মনটা আমি বুঝতে পারতাম। যুদ্ধবীর: আচ্ছা বেশ, আমি শীঘ্রই দেখে নেব কতখানি শক্ত ওই কাছিমটার পিঠের খোলা। কয়লা খনির লোকে যেখানে কুড়ুল দিয়ে গর্ত করে, আমার তলোয়ারখানা দিয়ে তেমনি করেই ওর সমস্ত তেজ আমি দেব ফুটো ফাটা করে। কোথায় নীলমাধব প্রভুকে সে লুকিয়ে রেখেছে তা শেষ অবধি না বলা পর্যন্ত আমি তার কঠিন কর্কশ খোলসটা দেব ভেঙে চুরমার করে। মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এই জন্যে আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করে থাকতে হবে না। যুদ্ধবীরের প্রস্থান। ইন্দ্রদ্যুম্ন: এরকম ঘটে যাবে তা তো আমি চাইনি মোটেই। আমি তো বিদ্যাপতির পরামর্শ মেনেই চলেছি, কিন্তু সবই যে বৃথা হলো। নেপথ্যে বীণা বাদন এবং জপ কীর্তন শোনা যায় বিস্মিতভাবে লক্ষ্য করে। কি ব্যাপার? আহা, এ তো সেই মহামান্য নারদ মুনিবর। নারদ মুনির প্রবেশ। ইন্দ্রদ্যুম্ন দণ্ডবৎ প্রণাম জানালেন। প্রভু, আপনি ঠিক সময়ই এসে পড়েছেন, কারণ নীলমাধব প্রভুর তিরোধান যে আমাকে বিষাদ সমুদ্রে ডুবিয়ে দিয়ে গেছে। নারদ মুনি আশীর্বাদ করে: হে ইন্দ্রদ্যুম্ন, হে ধর্মপ্রাণ রাজা, শান্ত হন আপনি। মহরলোকের সিদ্ধগণ, ঋষিমণ্ডলী এবং দেবদেবীগণ সকলেই আপনার সুমহান ভক্তিভাবের পরিচয় পেয়েছেন এবং আমি আপনার শুভেচ্ছা কামনাই করছি। অতএব আপনি সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা থেকে নিজেকে মুক্ত করুন। আপনার জানা চাই যে পরম পুরুষোত্তম ভগবান নিত্যকাল ধরেই এই জড়া শক্তির প্রভাবের অতীত। তারই দিব্য চিন্ময় প্রতিভু ক্ষমতা যে যোগমায়া, তার প্রভাবেই আপনি এখন উৎকণ্ঠিত হয়ে রয়েছেন, যেন কোনো ক্ষতি হতে চলেছে আপনার। ঠিক যেমন প্রিয় মনিবের কল্যাণ চিন্তায় উদ্বিগ্ন হয়ে তার কোনো সাধারণ সেবক ভৃত্য দুশ্চিন্তা করেই থাকে। প্রিয় ইন্দ্রদ্যুম্ন, পরমেশ্বর ভগবান ত্রিভুবন নিয়ন্ত্রণ করছেন এবং মহামহা দেবদেবীরাও তার আদেশ পালন করে চলেছেন। তাই আপনার কোনো ক্ষতি হতে চলেছে এমন প্রশ্ন কেমন করে ওঠে? প্রভু নীলমাধব স্বয়ং তার নিজেরই কোনো কারণে এই স্থান পরিত্যাগ করেছেন, তাই শবরদের শাস্তি দেওয়ার কোনোই প্রয়োজন নেই আপনার। ওরা নির্দোষ, আর ওদের নেতা বিশ্বাবসু হলেন আপনার মতো এক পরম ভগবত ভক্ত। আপনার দুরন্ত আকুলতা সত্ত্বেও প্রভু তার নীল মাধব রূপে আপনার সামনে আর দর্শন দেবেন না। ইন্দ্রদ্যুম্ন: কখনো না নারদ মুনি, কখনো নয়। এবার নিজেকে সংযত করে মন দিয়ে শুনুন। প্রভুর অভিলাষ আপনাকে আমি বলতে এসেছি। ইন্দ্রদ্যুম্ন: সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমি শুনছি মুনিবর। নারদ মুনি: এই পুণ্য পবিত্র নীলাদ্রি পর্বতের ওপরে এক মনোরম মন্দির গড়ে তুলুন। তারপরে আপনাকে তুষ্ট করবার জন্যই পরমেশ্বর ভগবান একটি দারুখণ্ড থেকে খোদিত হয়ে এক অসাধারণ রূপ নিয়ে আবির্ভূত হবেন। তার নাম হবে শ্রী জগন্নাথ এবং তিনি সমগ্র জগতে আশীষ বর্ষণ করবেন। বুঝলেন আপনি? ইন্দ্রদ্যুম্ন: হে প্রিয় মুনিবর, আপনার কথায় কেবল যে শবরদের প্রাণ রক্ষাই হলো তাই নয়, আমার প্রাণও বাঁচল। বিষাদ সমুদ্রের দিগন্তে আবার আমি আশার মুখ ভেসে উঠতে দেখছি, যেন দীর্ঘ ঝড় ঝঞ্ঝাময় কালরাত্রির শেষে সূর্যেরই উদয় হচ্ছে। নারদ মুনি: মন্দির তৈরি সম্পূর্ণ হবে যখন, আমি তখন ফিরে এসে আপনাকে সৃষ্টিকর্তা ব্রহ্মার ধামে নিয়ে যাব। মন্দিরে বিগ্রহ আরাধনার সূচনা করবার জন্য তিনি যাতে স্বয়ং যোগদান করেন, আমরা তার জন্য তাকে আমন্ত্রণ জানিয়ে আসব। নারদ মুনির প্রস্থান। ইন্দ্রদ্যুম্নের দণ্ডবৎ প্রণাম। ইন্দ্রদ্যুম্ন: যুদ্ধবীরকে তাহলে তো থামতেই হয়। চেঁচিয়ে: জয়শীল! জয়শীলের প্রবেশ। জয়শীল: মহারাজাধিরাজ, আমাকে আপনি ডেকেছেন? ইন্দ্রদ্যুম্ন: যুদ্ধবীরকে এখনই বলো শবর রাজাকে এখানে নিয়ে আসতে, আর বিদ্যাপতিকেও খবর দাও। জয়শীল: যে আজ্ঞে মহারাজ। জয়শীলের প্রস্থান ও বিদ্যাপতির প্রবেশ। ইন্দ্রদ্যুম্ন: প্রিয় বন্ধু, এক মহাপাপ করতে চলেছিলাম আমি। বিদ্যাপতি: তা নিশ্চয়ই, আমার শ্বশুর মশাইকে নিয়েই। বিগ্রহ কি পাওয়া গেছে মহারাজ? ইন্দ্রদ্যুম্ন: হ্যাঁ এবং না।
বিদ্যাপতি জিজ্ঞাসু মুখে ইন্দ্রদ্যুম্নের দিকে তাকালেন। জয়শীলের প্রবেশ, পিছনে হাত বাঁধা অবস্থায় বিশ্বা বসু, সবার পিছনে যুদ্ধবীর। যুদ্ধবীর, তোমার তরবারিটা। যুদ্ধবীর, ওকে আমার হাতে ছেড়ে দিন মহারাজ। ইন্দ্রদ্যুম্ন জিদ দেখিয়ে, তোমার তরবারিটা। অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধবীর তার তরবারিটা ইন্দ্রদ্যুম্নের হাতে দিল। ইন্দ্রদ্যুম্ন তাই দিয়ে বিশ্বা বসুর বাঁধন কেটে মুক্তি দিলেন। যুদ্ধবীর বিভ্রান্ত হয়ে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বিদ্যাপতি, অনেক কিছুই আছে যা তুমি বোঝো না। ইন্দ্রদ্যুম্ন জয়শীলকে, সমস্ত শবরদের মুক্ত করে দাও আর তাদের প্রত্যেককে 100টা করে সোনার মোহর দিয়ে দেবে। তাদের বলো যে অবন্তিপুরের রাজা ইন্দ্রদ্যুম্ন তাদের রাজার সম্মানে এই অর্থ দিচ্ছেন এবং তাদের উপর যেসব ঝঞ্ঝাট এতক্ষণ করা হয়েছে তার ক্ষতিপূরণ বাবদ এই সামান্য উপহার তাদের দেওয়া হচ্ছে, যাতে তারা খুশি হতে পারে। জয়শীল, আর কিছু? ইন্দ্রদ্যুম্ন, হ্যাঁ, তাদের বলো তাদের সৌভাগ্যের সীমা পরিসীমা নেই, কারণ ত্রিভুবনের সৃষ্টিকর্তা শ্রী জগন্নাথ দেব জানিয়েছেন তিনি শীঘ্রই এক বিশেষ দারু ব্রহ্মের রূপ নিয়ে সমগ্র জগতের পূজা নিতে প্রকটিত হবেন এবং এই নীলাদ্রিতে এখানেই এক বিশাল মন্দির গড়ে তোলা হবে। জয়শীলের প্রস্থান। বিশ্বা বসুকে, মহাশয়, আপনার কাছে ক্ষমা চাইছি। শ্রীনীল মাধবকে খুঁজে বার করবার নিদারুণ আকুলতায় আমি আপনাকে ভুল অপবাদ দিয়েছিলাম। আপনি তো ভালোভাবেই জানেন ভগবানের কাছ থেকে বিচ্ছেদ বিরহ যাতনার চেয়ে বড় যাতনা আর কিছুই নেই। খানিক আগেই আমাকে দর্শন দিয়ে গেছেন দেবর্ষি শ্রী নারদ মুনি। আপনার সুমহান ভগবত ভক্তির প্রশংসা করে গেলেন তিনি। এখন আমি বুঝতে পেরেছি যে শ্রীনীল মাধবের সাথে আপনার বিচ্ছেদ বিরহের সুতীব্র অনুভূতির ফলেই আপনার ক্ষোভ জেগেছিল। কৃপা করে আমার উপদ্রব উৎপাত ক্ষমা করবেন, কারণ অজ্ঞানতা আর তমভাবের ফলেই প্রেম ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়। বিশ্বা বসু কঠোরভাবে নিস্তব্ধ হয়ে থাকেন। বিদ্যাপতি, বেশ, তবে তো চমৎকার হলো, ভারী চমৎকার। অবশ্যই আনন্দের কথা। আমাকে তাহলে তো একটা বড়সড় মহাভোজ লাগাতেই হবে। হ্যাঁ, সারা গ্রামের সবাইকে ডাকা যাক। কে ভাবতে পেরেছিল যে এমন তিক্ত তীব্র বিরোধিতার অবসান ঘটবে পরস্পরের মধ্যে সম্প্রীতির মাধ্যমে। শত্রুভাব রূপ নিল প্রশংসাবাদে। এইখানেই তো পরমেশ্বর ভগবানের মহিমা যে তিনি অনন্ত কোটি ভগবত ভক্তের সেবা গ্রহণ করতে পারেন এবং প্রত্যেকের সাথে পারস্পরিক আদান প্রদানের সুষ্ঠু আয়োজন করে দিতেও জানেন। প্রিয় মহারাজ ইন্দ্রদ্যুম্ন, এই জগতের সাধু সন্তদের মাঝেও আপনার ভগবত ভক্তির আন্তরিকতা অতুলনীয়ভাবে উত্তুঙ্গ। ঠিক যেমন জম্বুদ্বীপের ওপরে সুবর্ণময় সুমেরু পর্বত আছেন মাথা উঁচু করে দাঁড়িয়ে, আর হিমালয় পর্বতকে করে রেখেছেন আবৃত, তেমনিভাবেই বিশ্বা বসুকে, পিতা শ্বশুর মহাশয়, আপনার সৌভাগ্যের পরিমাপ কেই বা করতে পারে। একেবারে আপনার দোরগোড়ায় অমন সুমহান একটি মন্দির আপনি পেতে চলেছেন। এতে আপনার কি আনন্দ না হচ্ছে? বিশ্বা বসু তাচ্ছিল্য ভরে, আনন্দ? হ্যাঁ, তোমার আর তোমার রাজার তা হচ্ছে। আমি তো বরবাদ। ইন্দ্রদ্যুম্ন, কেন কেন মহাশয়? বিশ্বা বসু, না মহাশয় নয়, বলুন রাজা। তবে হ্যাঁ, নিম্নজাতের পশুপালকদেরই রাজা আমি। আপনাদের মন্দিরে কি আমাদের ঢুকতে দেওয়া হবে? ইন্দ্রদ্যুম্ন, আমার মন্দির তো নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা শ্রী জগন্নাথ দেবের, যিনি সম্রাট থেকে শবর সকলকেই তার সন্তান বলে গণ্য করে থাকেন, মন্দির তো হবে তাঁরই। বিশ্বা বসু, শহরে নগরে তো আমাদের মতো অস্পৃশ্যরা হয়ে থাকে ঝাড়ুদার। ইন্দ্রদ্যুম্ন, ভগবানের সেবায় ঝাড়ুদার হতে পারলে আমি তো বিপুল সম্মান বোধ করব। বিশ্বা বসু, আর আমিও তেমনি বোধ করব। আমার প্রভুর সেবায় আমি যে কোনো কাজ করতে পেলে খুশি হব। আমার মতো এত দিনহীন অধমের প্রতি তিনি যে কতই কৃপাময়। জঙ্গল থেকে কুড়িয়ে আনা ফল আর সবজির মতো অতি সামান্য সাদাসিধে আহারও তিনি আমার এই হাত থেকেই গ্রহণ করেছেন।
আমার এই হাত দিয়েই তিনি আমাকে তার স্নান সেবার অধিকার দিয়েছিলেন, আর তার দেহে সুগন্ধি তৈলচর্চাও করে দিয়েছি এই হাতে। আমাদের মাঝে কি হৃদ্যতার সম্পর্কই না ছিল! হে আমার প্রভু, হে ভগবান, আমার প্রিয়তম সখা, কেন কেন তুমি আমাকে ত্যাগ করে চলে গেলে? কোনো দিন আবার কি সেই রকম হবে? কেবল আমরাই দুজনে দিনের পর দিন, মাসের পর মাস, বছর বছর ধরে ভক্তদের ভিড়ের মাঝে, ঐশ্বর্য আর জাঁকজমকের মাঝে তোমার সেই সবর সখাকে আর কি চিনতে পারবে? হে মাধব, নীল মাধব, নীল মাধব। ক্রন্দন। ইন্দ্রদ্যুম্ন সান্ত্বনা দিয়ে, ভাই, আমার কথা শোনো। এখনো শ্রীনীল মাধব তোমার মধ্যেই রয়েছেন। এই মুহূর্তে তিনি তোমার অন্তরে গভীরভাবে প্রবেশ করে আছেন, আর ভগবত প্রেমের সুবর্ণ সিংহাসনে আছেন তিনি অধিষ্ঠিত হয়ে। ঠিক যেভাবে তুমি তাকে নিত্য প্রেমে আপন করে নিয়েছ, সেইভাবেই। আমি তো এখনই শুনলাম নারদমুনি তোমার সুমহান ভগবত ভক্তির কতই না প্রশংসা করে গেলেন। একটা কথা তুমি জেনে মনকে শান্ত করো যে তোমার মতো বিপুল ভগবত প্রেম যার মনে থাকে, তার পক্ষে প্রকৃত বিচ্ছেদ, বিরহ, ব্যথার কোনো প্রশ্নই ওঠে না। বিশ্বা বসু নম্র নত শিরে, তাহলে আমাদের পরম প্রভুর কি অভিলাষ? ইন্দ্রদ্যুম্ন হেসে, নির্বিচারে পৃথিবীর সকলকে কৃপা বর্ষণের অভিলাষেই তিনি শ্রী জগন্নাথ স্বামীরূপে আসবেন। বিশ্বা বসু দৃঢ় প্রতিজ্ঞভাবে, কি করতে হবে আমাদের? ইন্দ্রদ্যুম্ন তাকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে তার মহিমার উপযোগী একটি যথাযথ মন্দির গড়ে তুলতেই হবে আমাদের। পৃথিবী জুড়ে সমস্ত অধিপতিদের জানাতে হবে যেন তারা তাদের সম্পদ, সহায়তা আর তাদের সেবা কারিগরদের এই কাজের উদ্দেশ্যে নিবেদন করতে এগিয়ে আসেন। বিদ্যাপতি, আর আমি 1000 ব্রাহ্মণ পুরোহিতদের এনে অবিরামভাবে 1000 অশ্বমেধ যজ্ঞের আয়োজন করে দেব। আমি গাঁয়ের সব মানুষদের বলবো তারা যেন তাদের সেরা গাইগুলি থেকে ভালো ভালো প্রচুর ঘি এনে দেয় এবং তাদের ক্ষেত থেকে তুলে দেয় তাজা ফসল। ভগবানের অভিলাষের কথা জানতে পেরে বিভিন্ন গ্রহলোকের অধিপতি দেবদেবীরাও নিঃসন্দেহে এই যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হয়ে পৌরোহিত্য করে আমাদের ধন্য করবেন। এটা তো সাধারণ একটা অনুষ্ঠান হবে না, জগতের নাথ স্বয়ং আবির্ভূত হতে চলেছেন। বিশ্বা বসু, আর তাতে আমাদের কাজের কি অংশ থাকছে? শবরদের কৃপা করে আমাদের আদেশ করুন। ইন্দ্রদ্যুম্ন, গাঁয়ের সমস্ত সমর্থ নারী, পুরুষ, ছেলে মেয়ে সকলেই এই কাজে সাহায্য করবে। মন্দির গড়বার জন্য আমাদের লাগবে প্রচুর পরিমাণে পাথর। কাছাকাছি কোথায় তা আমরা পাব? বিশ্বা বসু, বাউলমালা এখান থেকে দূর নয়। ইন্দ্রদ্যুম্ন, তাহলে একটা রাস্তা তৈরি করে দিতে হবে সেখান থেকে সোজা নীলাদ্রির জঙ্গল অবধি। যেদিন পরমেশ্বর ভগবান রথে আরোহণ করে মনোমুগ্ধকর মন্দিরটিতে তার অপূর্ব অভিষেকের জন্য গিয়ে উঠবেন, সেদিনটা যে কি মহিমান্বিত হয়ে উঠবে প্রত্যেকের দিকে বিশেষভাবে তাকাতে তাকাতে। এবার এই মুহূর্তটি থেকে এসো আমরা সকলে একযোগে সেই লক্ষ্য পূরণের অভিমুখে এগুতে শুরু করে দিই। সকলের প্রস্থান। চতুর্থ দৃশ্যের যবনিকা।